আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। আজকে আরেকটি নতুন বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হলো। তার একটি ইন্টারভিউ নিব। তো চলুন তার কাছে চলে যাই। কি অবস্থা ভাই, কোথা থেকে এসেছেন? আপনি সম্পূর্ণ পরিচয় দিয়ে বিস্তারিত বলুন। জি ভাইয়া, আমি ফরিদপুর জেলার সদরপুর থানা আমার বাসা। আমি সেখান থেকে এসেছি। অনেকে আছেন সার্বিয়া ভিসা প্রত্যাশী, কিন্তু আমাকে অনেক ধরনের কোশ্চেন করে। ওই কোশ্চেনের ভিত্তিতে আজকে আপনাকে অনেকগুলো প্রশ্ন করব। এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি শেয়ার করবেন সবকিছু। জি অবশ্যই করব। আমি যেহেতু এখানে 1 বছর যাবত আছি, তো আমি সার্বিয়া সম্পর্কে যে সবকিছু জানি বিষয়টা এমন না। তো আমি যতটুকু জানি বা যেটা আমি বর্তমানে ফেস করছি, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমি সত্যটা তুলে ধরার জন্য। অবশ্যই। তো চলুন মূল পর্বে চলে যাই। ভাই, আপনি সার্বিয়াতে কবে এবং কিভাবে এসেছেন? জি ভাইয়া, আমি 2024 সালে আগস্ট মাসে তো মানে এসেছি। আমি এতে 1 বছর পূর্ণ হলো, এবং আমি এসেছি হচ্ছে আমি এক কাকার মাধ্যমে এসেছি। তার মাধ্যমে আমি ফাইলটা জমা করেছিলাম, সেই করছে তো আসছি এই তো। সার্বিয়া আসার উদ্দেশ্য কি ছিল আপনার? জি ভাইয়া, সার্বিয়াতে আসার মূল উদ্দেশ্য এটা আমরা সকলেই জানি, কিন্তু এখানে আসার পরে আমার ডিসিশন আমার ক্যান্সেল। আমি ভেবেছিলাম যে আমরা এখানে কিছুদিন স্টে করার পরে অন্যত্র কোথাও চলে যাব, কিন্তু এখানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই কারণে এখনো কোথাও যাওয়া হয়নি, আপাতত কোনো কিছু অন্য কোথাও যাওয়া নিয়ে ভাবছি না। সার্বিয়াতে আসার আগে কোথায় ছিলেন, নাকি সরাসরি বাংলাদেশ থেকে এসেছেন? জি, আমি অন্য কোথাও ছিলাম না। মানে কাজের উদ্দেশ্যে অন্য কোনো দেশে যাইনি। আমি পড়াশোনা করতেছিলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজে। তো আমার এখানে ভিসা হয়ে গেছে, তো আমি আসছি, সার্বিয়াতে আসছি। প্রথম যখন সার্বিয়াতে এসেছেন তখন আপনার কেমন লেগেছিল? সার্বিয়ার আবহাওয়া, মানুষ, সবকিছু মিলে কেমন লেগেছিল? জি ভাইয়া, সার্বিয়াতে যখন আমি প্রথমে আসি আরো 1 বছর আগে, তখন মূলত সার্বিয়াতে এত বাঙালি ছিল না। এখন তো দেখা যায় যে বাইরে বের হলে অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো লাগছে যে বাংলাদেশি ভাই। কিন্তু আমরা যখন আরো 1 বছর আগে আসলাম, তখন মানে বাঙালি এত ছিল না সার্বিয়াতে। বাইরে গেলে ওরকম লাগতো না, নিজেকে খুবই মানে একাকিত্ব ফিল করতাম, এটাই। কিন্তু এখানে আবহাওয়া হচ্ছে খুবই শীতল। 8 থেকে 8.5 মাস হচ্ছে ঠান্ডা থাকে, আর বাকি 2.5 থেকে 3 মাসের মতো থাকে হচ্ছে, বা 4 মাস এরকম আর কি গরম থাকে। শুরুতে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আপনার? জি ভাইয়া, যেহেতু আমরা এখানে নতুন, বা আমাদের ইংরেজিতেও তেমন ভালো কোনো অভিজ্ঞতা নেই, বা আমরা যে বাংলা ভাষাভাষীর মানুষ, আমাদের বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষারও তেমন অভিজ্ঞতা নেই। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের ভাষাটা নিয়ে একটু মানে ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের চলাফেরা। তো আস্তে আস্তে এখন মোটামুটি আমরা চাইনিজদের সাথে যেহেতু কাজ করি, সার্বিয়ানদের সাথে কাজ করি, তো মোটামুটি সার্বিয়ান কিছু ভাষা এবং কিছু চাইনিজ ভাষা এবং টুকটাক আমরা তো ইংরেজি পারি, মোটামুটি ভাবে চলাফেরা যায়। মানে কাজকর্মের ক্ষেত্রে তেমন অসুবিধা আর কি হয় না, এই তো। সার্বিয়াতে কাজ পাওয়া কতটা সহজ বা কঠিন? জি ভাইয়া, সার্বিয়াতে কাজের বিষয়টা হলো আপনার, এখানে যদি টিআরসি কার্ড থাকে বা আপনি যদি এখানে থাকতে ইচ্ছুক হন, তাহলে এখানে কাজ আছে। এখানে বিশেষ করে ফ্যাক্টরি লেভেলের বিভিন্ন রকম ফ্যাক্টরি কাজ আছে। এখানে যদি আমি বলতে যাই বাংলা ভাবে, তাহলে এখানে হচ্ছে আপনার মানে কাজের চাহিদা নাই, কিন্তু শ্রমিকের চাহিদা। কারণ এখানে যারা যেসব ফ্যাক্টরি গুলোতে বা বিভিন্ন মানে কর্মক্ষেত্রে যে বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে যে আপনাদের ওয়ার্কার গুলো হায়ার করা হয়, তারা মূলত এখানে থাকে না। তো দেখা যায় যে একটা কোম্পানিতে অনেক লোকের চাহিদা, কিন্তু তারা এসেই চলে গেছে। তো সে কোম্পানিতে সে শ্রমিকের চাহিদা থেকেই যায়, ঠিক আছে। তো এখানে শ্রমিকের চাহিদা আছে। সার্বিয়াতে খরচ কেমন একজন সাধারণ মানুষের জন্য? জি ভাইয়া, এখানে যদি কেউ মানে মানে খায়, বা তার যদি কোনো মানে অধমপায়ী হয় বা কোনো মদ্যপানের অভ্যাস না থাকে, মোটামুটি ভাবে 12 থেকে 15 হাজার টাকা, 16 হাজার টাকার মতো মানে মোটামুটি ভাবে হয়ে যায়। আর বিশেষ করে যদি সার্বিয়ার কথা বলি, এখানে আপনার অ্যাকোমোডেশন আর হচ্ছে আপনার ফুড, এটা মানে 95% কোম্পানি প্রোভাইড করে থাকে। সার্বিয়াতে বাংলাদেশি কমিউনিকেশন কেমন? জি ভাইয়া, সার্বিয়া যেহেতু আমাদের নতুন একটা শ্রমবাজার, তো এখানে আপনার তেমন বাংলাদেশি এখন পর্যন্ত ওরকম আসে নাই। তো 2025 সালে অনেকেই আসছে, তো এখন এখানে ওরকম নাই। কিন্তু তারপরে মোটামুটি এখানে সার্বিয়ান যারা আছে তারাও অনেক হেল্পফুল, বা আপনার কোনো অসুবিধা হলে তারা আপনার পাশে থাকবে, আপনাকে কাজকর্ম বা অন্যান্য বিষয়ে আপনার সাহায্য সহযোগিতা করে। বা বাঙালি ভাইরা আছে, এরাও যথেষ্ট ভালো। সার্বিয়াতে যারা নতুন বাংলাদেশি আসবে তাদেরকে কিভাবে হেল্প করা যায়? জি ভাইয়া, যদি সার্বিয়াতে নতুন ভাবে আসে, এখানে সবাই তো অপরিচিত, কিন্তু আমাদের একটাই পরিচয়, এটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশ থেকে আসছি, বাঙালি আমার ভাই।
হ্যাঁ, তো এখানে আমরা যদি আমাদের দিকে এখন সবার মেন্টালিটি তো সেম না, যদি এরকম ভাবে হয় তো আমরা মোটামুটি ভাবে যদি তার টিআরসি কার্ড থাকে বা তার বর্তমানে যে কাজটাতে আছে, তো আমরা আর কি আমাদের পরিচিত কোম্পানিগুলোকে তাদেরকে নিয়োগ দিতে পারবো বা কাজকর্ম এরকম আছে। সার্বিয়াতে বৈধভাবে থাকা, ওয়ার্ক পারমিট পাওয়া বা কতটা সহজ বা কঠিন? জি ভাইয়া, সার্বিয়াতে বৈধভাবে বলতে আপনি যদি সাপ্লাই ভিসাতে আসেন তাহলে আপনার সাপ্লায়ার, যে সাপ্লায়ারে আসবেন সেই সাপ্লায়ার আপনারে টিআরসি কার্ড করে দিবে। আর যদি আপনি ডাইরেক্ট কোম্পানি ভিসায় আসেন তো এটা হচ্ছে উইথাউট চার্জ, যে কোনো চার্জ ছাড়াই আপনার কোম্পানি আপনার টিআরসি কার্ড আপনার মানে ভিসার মেয়াদটা শেষ হওয়ার পরেই আপনার টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে তারা করে দিবে, কোনো সমস্যা নেই। কেউ যদি অবৈধভাবে সার্বিয়াতে আসে সে কি ধরনের সমস্যায় ফেস করতে পারে? জি ভাইয়া, অবৈধভাবে বলতে এখানে তো মনে করেন ডাইরেক্ট কোম্পানি আর হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো আপনি যেটা আমাকে বলছেন যে অবৈধ, অবৈধ বলতে আপনার এখানে মূলত সাপ্লাই ভিসা হয়। সাপ্লাই ভিসাতে অনেকে আইসে, অনেক সাপ্লায়াররা আছে যে শুধু এনে রেখে দেয়, তাদেরকে কাজকর্ম দেয় না বা তাদের ওরকম কন্ট্যাক্ট থাকে না, অথবা দেখা গেল যে তারা ওরকম টিআরসি কাট করে দিতেছে না, তো তাদের আর কি অনেক সমস্যা হয়। তো দেখা গেল আপনার পরে তারা বাধ্য হয়ে আর কি এখান থেকে গেম দিতে বাধ্য হয়। যেহেতু এটা নন সেনজেন একটা দেশ, সেক্ষেত্রে এখানে আপনার অবৈধ লোক থাকাটা বা অবৈধ লোক কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ এখানে যদি পুলিশ মানে ধরতে পারে যে এখানে অবৈধ লোক মানে কোনো কোম্পানি নিয়োগ দিছে, তো দেখা যায় যে একটা কোম্পানি নামে মোটা অঙ্কে একটা জরিমানা হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি অবৈধ লোকদের কাজে নেয় না। আপনি ভবিষ্যতে সার্বিয়াতে থাকতে চান নাকি অন্য দেশে চলে যেতে চান? ভাই, এটা আল্লাপাক ভালো জানে। তবে এখানে তো আমি সবাই জানি এখানে সবাই টেম্পোরারি, টুডে অ্যান্ড টুমোরো, কেউ আগে যায় কেউ পরে যায়। তো আলহামদুলিল্লাহ আমি তো টিআরসি কার্ড পেয়েছি আরো 8 মাস আগে। তো ইচ্ছা আছে আমি বাংলাদেশে যাব, তার অন্য কোথাও গেলে সেটা পরের চিন্তা ভাবনা। আপাতত আর কি কোনো এইসব নিয়ে কোনো কিছু নিয়ে ভাবছি না। যারা বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে চান তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান আপনি? জি ভাইয়া, যারা সার্বিয়াতে আসতে চান বা সার্বিয়ার ইউরোপের স্বপ্ন মনে বুনছেন, অবশ্যই আপনারা আসতে পারবেন যদি সঠিক কোনো মাধ্যমে ফাইলটা জমা করেন। এমন অনেকেই আছে যে যারা মামা, খালু, চাচা, ভাই এরকম অনেকেই জমা দেয়। তো সেই ফাইলটা ঘুরতে মানে হাত পাল্টাতে পাল্টাতে যদি সঠিক মাধ্যমে এসে পরে আপনারা অবশ্যই আসতে পারবেন। হ্যাঁ, তো সার্বিয়ার খুব ভিসা হচ্ছে, অনেকেই আসতেছে। তো আসেন, এখানে আসলে টুডে অ্যান্ড টুমোরো আপনার ভালো কোথাও যাইতে পারবেন, ইভেন আপনার নিজেকে সেটেল করতে পারবেন। সার্বিয়া কি আসলে গেটওয়ে টু ইউরোপ হিসেবে কাজ করে? জি অবশ্যই, এটা তো হচ্ছে এখন, এটা তো সবাই জানি আমরা যে সার্বিয়াতে এখানে ট্রানজিট হিসেবে সবাই ব্যবহার করে। এখানে মানুষ লং টাইম স্টে করে না, আমি দেখছি আমার দেখা মতে আমি খুব কম সংখ্যক মানুষ এখানে আপনার লং টাইম স্টে করতেছে, বাকিরা মানে এসেই চলে যায়। এমনও লোক আছে যারা এসে 1 সপ্তাহের মধ্যে চলে গেছে, এরকম আছে। এতে আমাদের বাংলাদেশের যে একটা রেপুটেশন আছে এটা নষ্ট হয়ে যায়, শ্রমবাজারটা ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। সার্বিয়ায় আপনার সবচেয়ে ভালো অভিজ্ঞতা কোনটি? জি ভাইয়া, সার্বিয়াতে আমি আসছি, এখানে কাজকর্মের ক্ষেত্রে আমি দেখেছি সার্বিয়ান প্লাস চাইনিজদের সাথে আমি কাজ করেছি, ইন্ডিয়ানদের সাথে, মঙ্গোলিয়াদের সাথে কাজ করেছি। তারপরে হচ্ছে আপনার মানে নেপাল, মোটামুটি মানে 1 বছরে অনেক দেশের মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তো ওরা অনেক হেল্পফুল হয়, যেহেতু আমরা অন্য দেশ থেকে এসেছি। তো আমি দেখেছি যে একজন বাঙালি ভাইকে হেল্প না করলেও ভিনদেশীরা আমাদেরকে ঠিকই হেল্প করে, এটা আমি দেখেছি। আমি যতটা শুনেছি রোমানিয়ার থেকে নাকি সার্বিয়াতে স্যালারি বেশি, এটা কতটা সত্য? জি ভাইয়া, আমি যতটা আমি দেখেছি 1 বছরে রোমানিয়ার থেকে যদি আমি সার্বিয়াকে কম্পেয়ার করতে যাই, আমি যদি বলি যে এক বাক্যে যে রোমানিয়ার থেকে সার্বিয়াতে বেতন বেশি, তাহলে অনেকেই আছে যে যারা আমাকে মানে গালমন্দ করবে, কিন্তু এটা আসলেই সত্য কথা যে রোমানিয়ার থেকে সার্বিয়াতে বেতন বেশি। এর মূল রিজন হচ্ছে আপনার রোমানিয়াতে হচ্ছে এখন সেনজেনভুক্ত দেশ একটা হয়ে গেছে, আর এখানে স্যাটারডে সানডে 2 দিন হচ্ছে বন্ধ থাকে। আর ওদের যে একটা বেসিক স্যালারি সেই অনুপাতে হচ্ছে তাদের স্যালারিটা আর কি নির্ধারণ করা হয়। আর সার্বিয়াতে মূলত এখানে সার্বিয়ান থেকে চাইনিজ কোম্পানিগুলোই বেশি থাকে। আর এরা হচ্ছে আপনার 8 ঘন্টা বা 9 ঘন্টা এমন কোনো মানে ইয়া নাই, ওরা হচ্ছে ওদের ইচ্ছে মতো ওরা 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টাও পরিশ্রম করায়। আর হচ্ছে ওরা ছুটি দেয় খুবই কম। তো দেখা গেল ওরা
কাজও করায় বেশি, বেতনটাও বেশি প্রোভাইড করে। তো দেখা যায় যে সার্বিয়ানরা কোনো মানে সার্বিয়াতে যেই চাইনিজ কোম্পানিগুলো আছে এরা হচ্ছে আপনাদের কোনো রুলস মানে না, আর যেহেতু এটা নন সেনজেন দেশ, তো ওরা পরিশ্রমও করায় বেশি, বেতনটাও দেয় বেশি। হ্যাঁ, এটাই তো। ওইভাবে যদি হিসাব করা যায় রোমানিয়ার থেকে সার্বিয়াতে বেশি বেতন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না। যাদের মূল্যবান কোনো কোশ্চেন থাকে তাহলে আমার এই ভিডিওর ইনবক্সে কোশ্চেন করে যান, তা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।